সুপারি গাছ কিন্তু একটি ভালো একটি গাছ। এই গাছটির কারণ হলো কি, এই গাছটি কিন্তু বেশি জায়গা দখল করে না। গাছটি কিন্তু অনেক চিকন এবং শিকড় কিন্তু চারিদিকে বেশি জায়গা ছড়ায় না। এটি সরাসরি কিন্তু মাটির ভিতরেই চলে যায় এবং এই গাছটি বেশি জায়গা দখল করে না এবং অন্য সব গাছে কিন্তু ক্ষতি করে না। আর যে এই গাছের সুপারি কিন্তু বছরে একবারই পাওয়া যায়। সুপারি গাছ কিন্তু আবার অনেক রকমের সুপারি গাছ এখন বের হয়েছে, যেরকম হাইব্রিড সুপারি গাছ বের হয়েছে, যেটা বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করে বের করে। যেমন এখন হাইব্রিড গাছ বের হয়েছে, যেটা সুপারিটি হয় একটু বড় এবং অনেক গাছটি হয় বেশি লম্বা হয় না, বেশি বা এমনি যে সুপারি গাছ সেরকম কিন্তু বেশি লম্বা হয় না। হাইব্রিড সুপারি গাছটা কিন্তু সেরকমেরই বেশি লম্বা হয় না, কিন্তু অনেক সুপারি হয় এবং সুপারিটা হয় অনেক মোটা আর সুপারিটা হয় অনেক বড়। আর সুপারির দামও কিন্তু অনেক হয়। দেখা যায় যে একটি সুপারি গাছ থেকে যদি একটি সুপারি গাছে 100-150 যদি সুপারি হয়, তাহলে কিন্তু তার দামও কিন্তু অনেক পাওয়া যায়। কারণ এক গাছ সুপারির দাম হয় 15 টাকা 20 টাকা। একটি সুপারির দাম যদি 1 টাকা করে ধরা হয়, তাহলে কিন্তু 100 সুপারির দাম হবে প্রায় 100 টাকা। এরকম কিন্তু গাছ তো আর একটি থাকবে না, অনেক গাছ থাকে। ওই অনেক গাছটি কিন্তু প্রায় 25টি গাছ হলে কিন্তু সেখানে দেখা যায় অনেক সুপারি হলে তার বেশি কিন্তু অনেক টাকা উপার্জন করা যায়। তাই সুপারি গাছ দিয়ে কিন্তু মুনাফা অর্জন করা যায়। এবং হ্যাঁ, সুপারি গাছের যে ছড়িটি যখন বের হয়, তখন কিন্তু সেটা একদম একটি ফুলের নাকানি দেখায়, দেখতে কিন্তু সুন্দরই দেখায়। কিন্তু এই যে ছড়িটি যখন বের হয়, সেটা দিয়ে কোনো ঘেরান আসে না। হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু ঘেরান আসে না। এই যে সুপারি গাছটা যে ফুলটি বের হয়, সেটা কিন্তু কোনো ঘেরান আসে না। হ্যাঁ, দেখা যায় অনেক সুপারি গাছে শুধু ফুলই হয়, কিন্তু সুপারি হয় না। সেই গাছটি কেটে ফেলানোই উচিত, কারণ সেই গাছটি অযথা না রাখাই ভালো। কারণ সেটা কিন্তু ফুল হবে না, সেটা কিন্তু ফল হবে না। কারণ ফল হলে একেবারে কিন্তু ফলই হতো। 2-1 বছর দেখলে তাহলে বোঝা যায় সেটি শুধু ফুলই হবে, ফল হবে না। কিন্তু সেই ফুলটি কিন্তু অন্য রকমের ফোটে, দেখতে কিন্তু সেটা আরো সুন্দর দেখায়। এরকম কিন্তু অনেক সুপারি গাছই এখানে আছে।